হ্যাঁ সেই পাগল ওরকম ইয়ে নাকি আমি সিভিল আমরা জেলিফিশ দুটো আছে। বাবা এদের দেখে মনে হয় যে এরা এটা মানে এটা আবার এখানে সাঁতার কাটছে। সাঁতার কাটছে, ছোট তো ও যাওয়ার জায়গা আছে। হ্যালো, আমি ঐন্দ্রিলা, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আমার চ্যানেলের নাম। কাটোয়া ঝুড়ি ক্যাম্প, এখানে আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, সেইগুলো সম্পন্ন করে আমরা আবার এগিয়ে যাব। লাঞ্চ শেষ করলাম, এবার বসিরহাট রেঞ্জের আরেকটা বিট অফিসে এসেছি আমরা, তার নাম হচ্ছে হরিখালি বিট। এরম করে এখনও পর্যন্ত 3খানা বিট অফিস আমরা ভিজিট করেছি। বুড়ির ডাবরিটা আপনাকে দেখিয়েছিলাম, মাঝে একটা বিট অফিসে গেছিলাম, আর এখন হরিখালি বিটে এসেছি। ওয়াচ টাওয়ারটা ওইখানে আছে, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পুকুরটা মোটামুটি শুকিয়ে গেছে এখানে, বেশ ভালো ফেন্সিং করা আছে। তো ভাবলাম এখানে আর কত নেক্সট কবে আসতে পারবো কিছুর তো ঠিক নেই, তো একবার ওয়াচ টাওয়ারটা ভিজিট করে যাই। তো দেখি ওপরে গিয়ে আপনাদের দেখাই কেমন ওখান থেকে ভিউটা। এইখানে হচ্ছে আপনাদের এই স্টাফেরা থাকে, ফরেস্ট স্টাফ, আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের রাস্তা। উঠি ওপরে। যা খেয়েছিলাম সব হজম হয়ে গেল। ওখানে আবার কী সব ছোটো ছোটো খাঁচা করা আছে, জানি না কিসের জন্য, হয়তো বেড ফেট রাখে। ওই দেখা যাচ্ছে আমাদের বোট। পশুর নদী, ওই একটু টপ ভিউটা দেখবো। ওই দেখা যায় পাবলো দাস, শঙ্কর দাকে, ওই যে আসছে। আরেকটা খাল রেস্ট্রিক্টেড, আমরা ঢুকছি, অবশ্যই পারমিশন আছে। পাবলোদা কিছু বলুক এটা নিয়ে। পাবলোদা, মাইক্রোফোনটা তোমাকে ট্রান্সফার করলাম, তুমি কিছু বলো। সুন্দরবনে খালের নামকরণ সেটাই একটা আলাদা বিষয়। বিভিন্ন কারণে বিভিন্ন খালের নাম, এবং সেটা জানতে জানতেই দীর্ঘদিন লেগে যায়। এই খালটার নাম ভাইজোড়া কেন, সেটা নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। একটা হচ্ছে জোড়া খাল, এটা পরিষ্কার, এবং জোড়া খালের ক্ষেত্রে সুন্দরবনের অন্য অনেক অংশেও ভাইজোড়া খাল আছে, সাউথে আছে, এদিকে আছে। খালটা ডেফিনেটলি খুবই ভালো, মাছ, কাঁকড়া, মধু ইত্যাদি বিভিন্ন ফরেস্টের যে সম্পদ তা আহরণের জন্য বহু মানুষ আসেন, এবং এটা একটা কনফ্লিক্ট প্রোন জোন, হাই রেট অফ কনফ্লিক্ট, যার ফলে ফরেস্টারদের একটা কড়া নজরদারিতে এই অংশটা থাকে। কিন্তু যেহেতু
এখন সুন্দরবনের মেন সমস্যা হচ্ছে যে জলের উৎপাদনটা তো কমে যাচ্ছে, মাছের, কাঁকড়ার, সবসময় সেখানে মানুষের যে চাপ, বায়োটিক প্রেশার যেটাকে বলি আমরা, সেটা এই অংশে খুবই হাই। আর আমরা যে অংশের উল্টো দিকে আছি, কুমিরমারি, ছোটো মোল্লাখালী, সাতজেলিয়া, এই স্ট্রেচটা কানেক্টিভিটির দিক থেকেও কিন্তু যথেষ্ট সুগম না, যেটা সুন্দরবনের আমাদের ট্যুরিজম জোনের মতো তার কানেক্টিভিটি নেই। তাই এর ফলে টাকার আদান প্রদানের স্কোপটাও লিমিটেড। এখানে ফরেস্ট বেসড লাইভলিহুড ছাড়া খুব একটা অপশন বেশি মানুষের নেই, সেই জন্য এখানে মানুষের প্রেশারটা বেশি এবং বাঘের প্রাইম হ্যাবিটেট একটা ডিপ ফরেস্ট। এবার ভাইজুড়ি সেকেন্ড খালটায় ঢুকছি, এটাও খুবই ফেমাস, মরিচঝাপির অংশেরই পার্ট। এটা কিন্তু আগেরটা যদি দেখেন ওটা ওই সাইডে ছিল, আর এটা এখানে, এবং এটা কিন্তু আগেরটা থেকে অনেক ছোট, এবং গুগল ম্যাপে দেখলাম মানে ওইটার হাফ। তো এদেরকে ভাইজুড়ি কেন বলা হয়, কারণ দুটো খাল পাশাপাশি গেছে, গিয়ে এক জায়গায় গিয়ে মিশেছে। তো যেরকম পাবলোদা বললো, আমরা এইটা নর্মাল ট্যুরিস্টদের অ্যালাউ করে না। আমরা এখানে এসেছি কিছু আশা নিয়ে এবং কিছু জায়গাটা সম্বন্ধে জানতে, কারণ এখানে সচরাচর তো মানুষ আসতে পারে না, আর এখানকার বায়োডাইভার্সিটি খুব রিচ, এখানে মাছ কাঁকড়ার পরিমাণও অনেক বেশি, তো কনফ্লিক্টটাও সেই জন্য বেশি হয় এখানকার অ্যাপেক্স প্রেডেটর টাইগারের সাথে। এই স্ট্রেচটা রীতিমতো আনটাচড লাগছে, দেখতে থাকি কি আছে সামনে। ঝিলা ব্লকের বড় চিলমারির মুখটা দিয়ে ঢুকছি। দিস ইজ প্রাইম টাইগার ল্যান্ড। জায়গা দিয়ে দাও। গোটা সুন্দরবনের মধ্যে খুব ভালো প্রডিউস এখানে, মানে বলা হয়ে থাকে এই খালটা ব্লেসড বাই মা বনবিবি তার ফরেস্ট প্রডিউসের জন্য। দ্য হানি ইজ অলসো ফ্যান্টাস্টিক এখানে, আমি খেয়েছি আগে কয়েকবার। আর মাছ কাঁকড়ার আধিক্যের জন্য পসিবল নামকরণের উৎপত্তিটা এখানে যে র্যাপটার্স বেশি দেখা যেত, যেটা সাধারণভাবে গ্রামের মানুষ জঙ্গল করেন যারা, সেই চিল বলেই হয়তো তারা বাঘ র্যাপটার্সগুলোকে আইডেন্টিফাই করতেন, এবং সেই সূত্রে চিলমারি নামটা একটা পসিবল উৎপত্তি এটা। রিসেন্ট পাস্টে এই অংশটা খুবই কনফ্লিক্ট প্রোন হয়ে পড়ে, যার ফলে সম্পূর্ণরূপে বন্ধ ছিল লোকাল ফরেস্টারদের জন্য, যারা জঙ্গল করে তাদের জন্য। এখন পুনরায় কিছুটা সিচুয়েশন ইমপ্রুভ করেছে, গত এক বছরে কনফ্লিক্ট রেট কমেছে আগের থেকে অনেকটা। স্থানীয় মানুষ তারা আসছেন, তবে সংখ্যায় কিন্তু আমি আগে যা দেখেছি তার থেকে অনেক কম। এই অংশটা ডিপ আর ডেন্স, ভেতরে অনেকগুলো ছোট খাল ঢুকে গেছে, ম্যাপে দেখলেও বোঝা যায়, যেগুলো সবই জঙ্গলের ভেতরে শেষ হচ্ছে। আর কিছু আছে যেগুলো কানেক্টেড, যেটার মাধ্যমে টোটাল ঝিলা ফরেস্ট ব্লকের অনেকটা অংশ কানেক্টেড হয়ে যায়, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট ও স্থানীয় মানুষ ব্যবহার করে। এটা কি ডাকতে ডাকতে আসছে? হ্যালো, আমি ঐন্দ্রিলা, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আমার চ্যানেলের নাম। সুন্দরবনে এসেছি, আর আমাদের সঙ্গী সাথীদের
সাথে সৌম্য আছে, সৌম্যর এই চ্যানেল। সবাইকে বলবো যে সৌম্যর চ্যানেলটা খুব ভালো চ্যানেল, ওটা বারবার আর কি দেখতে, চ্যানেলে যে যে ভিডিওগুলো আপলোড করছে। আর সুন্দরবনের এই দিকটা একটু কম টুরিস্ট আসে বসিরহাট রেঞ্জে, আমিও প্রথমবারই এলাম, ভালোই লাগলো ওভারঅল। যেটা দেখতে আর কি মেনলি লোকজন আসে, তার দেখা পাইনি, কিন্তু সে হয়তো আমাদের দেখেছে, এইভাবেই আপাতত শান্তি পেলাম আর কি। কিন্তু সেটা ছাড়াও অন্যান্য আরও কিছু পাখিও পেয়েছি বা গাছ চিনেছি প্রচুর। তো সেই এক্সপিরিয়েন্সগুলো এই ট্যুরের আর কি একটা বড় সম্পদ, সেটাই ইন হ্যান্ড, সেটা নিয়ে এখন আমরা ফিরছি। সবাইকে থ্যাংক ইউ।